ইউটিউবে দু ধরনের শর্ট দেখা যায়। তো কোন ধরনের শর্ট নিয়ে কাজ করলে ভবিষ্যতে কোনো অসুবিধা আসবে না, কোনো প্রবলেম আসবে না চ্যানেলের উপরে, এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। তো শর্ট কিন্তু সবথেকে বেশি এখন ইউটিউবে সবথেকে দেখে থাকে অডিয়েন্স। তো শর্টের উপরে কিন্তু বেশি সবাই কাজ করে থাকে। এবার শর্টের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, দু ধরনের শর্ট রয়েছে যে ইউটিউবে এইভাবে কাজ করে। তো শর্ট যে হচ্ছে, যেটা হচ্ছে মিউজিক লাগিয়ে কোনো ভিডিও বা ফটো দিয়ে কোনো মিউজিক লাগিয়ে এরকম কোনো শর্টও কিন্তু অনেকে আপলোড করে থাকে ইউটিউবের মধ্যে। তো আর এক রকম যেটা আছে সেটা হচ্ছে অরিজিনাল শর্ট ভিডিও, যেটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু ক্রিয়েট করে থাকে, নিজের ভয়েস, নিজের ফেস, কোনো থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করছে না, সবই নিজস্ব মিউজিক, কপিরাইট নো কপিরাইট মিউজিক ইউজ করে, বা নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও করে থাকে, সেগুলো হচ্ছে জেনুইন ভিডিও হয়ে থাকে। আর আরেক ধরনের যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে মিউজিক লাগিয়ে ভিডিও। এই দু ধরনের ভিডিও কিন্তু তোমরা দু ধরনের ভিডিওর মধ্যেই কাজ করতে পারো, তাতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা আসবে না। কিন্তু দু ধরনের ভিডিওর মধ্যে কিন্তু দুটো ফারাক আছে, এই ফারাকটা কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। তো মিউজিক লাগিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো যদি কেউ করে থাকো, যে মিউজিক, লোকের মিউজিক লাগাচ্ছ, নিজে কোনো জাস্ট নিজের কোনো ফেস বা কোনো একটা ভিডিও ক্লিপ তোমরা করেছো, সেখানে মিউজিক লাগিয়ে তোমরা শর্টটাকে আপলোড করেছো, এটাতে কি হবে, যার তুমি যখন তুমি রেভিনিউ এই ভিডিও থেকে আসবে, সেখানে কিন্তু যেই মিউজিক তুমি যার, যেই মিউজিকের যে অরিজিনাল ওনার আছে, তার কাছে কিন্তু তোমার অর্ধেক রেভিনিউ কিন্তু চলে যাবে। সেই রেভিনিউ কিন্তু তোমার কাছে বেশি আসবে না, বেশিরভাগ রেভিনিউ কিন্তু সেখানে চলে যাবে। তুমি কিন্তু সেখান থেকে যদি রেভিনিউ হয়ে থাকে তোমার, খুবই কিন্তু কম হবে। আর ভবিষ্যতে লাইফ টাইম যে তুমি এই শর্ট নিয়ে কাজ করবে, লাইফ টাইম যে তোমার এই চ্যানেলগুলো চলবে বা এই ভিডিওগুলো দেখে থাকবে, ট্রেন্ডিং তুমি মিউজিক নিয়ে তুমি কাজ করলে সেই ভিডিওটাতে কিন্তু অনেক পরিমাণে ভিউ আসবে কিন্তু ঠিকই, কিন্তু সেটা কিন্তু লাইফ টাইমের জন্য আসবে না, সেটা একসময় কিন্তু গিয়ে থেমে যাবে। এটা কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে, বা এখানে রেভিনিউরও প্রবলেম হয়ে থাকে। আর তোমার এই শর্ট ভিডিও কিন্তু বেশি দিন যে চলবে, ভাইরাল হবে, সেটাও কিন্তু কোনো ব্যাপার না। আর যারা অরিজিনাল ক্রিয়েটার আছে, যারা নিজেদের ভয়েস দিয়ে কোনো টপিক কাউকে কিছু বোঝাচ্ছে বা কাউকে কিছু ভ্যালু প্রোভাইড করছে, এরকম যদি ভিডিও কিন্তু অনেকেই বানিয়ে থাকে, আর তারা নো কপিরাইট মিউজিক ব্যবহার করে থাকে, কেউ হয়তো করে না, এরকম কিন্তু মিউজিক কিন্তু শর্ট ভিডিও কিন্তু অনেকে ক্রিয়েট করে থাকে। তো এই শর্ট ভিডিওতে কী হবে, তুমি আর জেনুইন যদি তুমি শর্ট ভিডিও করে থাকো, সেখানে কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম আসবে না। সেখানে তুমি যদি তোমার ভিডিও ভাইরাল হয় বা তোমার ভিডিওতে কিন্তু কোনো ভ্যালু পেয়ে থাকে যদি অডিয়েন্স, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু ভিউ আসবে। আর লাইফ টাইমের জন্য কিন্তু তোমার ভিডিওতে কিন্তু রেভিনিউ আসবে, সেই রেভিনিউটা কিন্তু তুমি পুরোপুরি পাবে। অরিজিনাল যারা টপিক নিয়ে কাজ করে, জেনুইন টপিক নিয়ে যারা কাজ করে, ভিডিও নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা হতে পারে। আর যারা মিউজিক লাগিয়ে এভাবে অন্যের মিউজিক লাগিয়ে তোমরা ভিডিও বানাচ্ছো, সেখানে কিন্তু তোমরা লাইফ টাইমের জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটাকে চালাতে পারবে না, সেখানে কিন্তু তোমাদের ভবিষ্যতে প্রবলেম আসতে পারে। তো এই দুটো হচ্ছে ইউটিউব শর্টসের মধ্যে সব থেকে ফারাক। এই ফারাকটা যারা ইউটিউবে শর্ট নিয়ে যারা কাজ করতে চাইছো, তারা কিন্তু বুঝে শুনে কাজ করবে, যেন ভবিষ্যতে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যেন কোনো প্রবলেম না আসে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে না নেক্সট কোনো টপিক নিয়ে।